ওয়াইফাই এখন বাড়িতে। আজকে বলছিলাম অনেকের বাড়িতে গেলে আগে চেয়ারটা আগায় দিয়ে বসতে দিত, আর এখন বলে ফোনটা দেন, পাসওয়ার্ডটা মেরে দিই। ঠিক না বেটে? আগে বাড়িতে গেলে বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেন, তা না হইলে আমার বাড়িতে ভালো নেট পাই না। আগে ওয়াইফাই, নাস্তা পানি সব বাকি থাক। আর আমরা এখন আত্মীয় বাড়ি যেয়ে কোনো কথা নেই, খালি বসে ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করছেন? হ্যাঁ এই চাকরিতে আছি। গল্প কি চেয়ারের দিকে তাকায় হয়? কোন দিকে তাকায়? ফোনের দিকে তাকায়। দুধ কি পাওয়া যায়? না, দুধ পাওয়া যায় না। অনেকেই বলে হুজুর আপনি কেন ফোন ধরেন না? ফোন ধরবো কি, এত পরিমাণ কল আসে। যখন কথা বলি কারোর সাথে গল্প করি, ফোনটা সাইলেন্ট পকেটে পুরে রাখি, যত কল আসে আসুক, কিয়ামত হয়ে যাক, কিন্তু আর ফোন ধরবো না। কারণ যার সাথে কথা হবে গুরুত্ব দিয়ে কথা হবে। ঠিক না বেঠি? আর আমরা এখন গুরুত্বহীনতায় ভুগছি। শুধু তাই না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারা বড়াই কইরো না ভাই, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? ও আমার ভাইরা, এখনো যারা মাহফিলের বাইরে রয়েছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সময় চলে যায়, জীবনের সময়গুলো পার হয়ে যায়। কোন কাজে লাগালেন এই সময়টা, পরকালের ময়দানে হিসেব দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার পায়ের কদম উঠাতে পারবে না। তার মধ্যে প্রথমতম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা কোন কাজে লাগিয়েছেন? এটা বলা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার হায়াতটা কোন পথে ব্যয় করলেন? আপনি আযান দিয়ে মসজিদে গিয়েছেন, নাকি আপনি চায়ের দোকানে সময় কাটিয়েছেন? আপনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে আবার জোহরের নামাজে শামিল হয়েছেন, নাকি আপনি বাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন? আপনি গদখালিতে গেলেন কিনা? আপনি অন্যায় করে বেড়ালেন কিনা? ভাবিকে নিয়ে আপনি পার্কে ঘুরে বেড়ালেন কিনা? হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা হলো গোল্ডেন টাইম। কি টাইম? গোল্ডেন টাইম। আর আমার মমতাজ আপার ভাষায় যৌবন হলো গোল্ডেন সিগারেট। ঠিক না বেঠে? আমার মমতাজ আপার ভাষায় এই যৌবনটা হলো গোল্ডেন সিগারেট, একটা দামি সিগারেট, যেখানে আগুনটা জ্বালাইলেন তারপরে সুটান দিতে দিতে শেষ। ঠিক না বেঠে? যাদের যৌবন আছে, এই যৌবনের গরমে অনেক কিছু করে। যাকে ধরতে বলা হয় তাকে মেরে বসে, যাকে মারতে বলা হয় তাকে দুনিয়া ছাড়া করে, কাউকে পাঠায় হাসপাতালে আর কাউকে পাঠা পাতালে। এমন যৌবনকাল আমাদের আসিল না, ছিল না? অনেক মুরব্বী আছেন, এমন যৌবনকাল ছিল যেই যৌবনকালে মকসেদের বোরখার বেড়া ভাঙিছে।
আছে যৌবনের গরম, নিজের স্ত্রীর বাইরেও আরো কত গার্লফ্রেন্ড, আরো কত রক্ষিতা থাকে, বড় বড় লোকদেরও থাকে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আপনি যে আয় করেছেন টাকা পয়সা, তা কোন পথে আয় করেছেন? কি টাকা পয়সা কোন পথে আয় করেছেন? সব কি হালাল পথের আয় নাকি? কথা কয় না, সব কি হালাল পথের আয়? হারাম পথে আয় করি না, করি না। সুদের টাকা, কেউ আমরা সুদ খাই আর কেউ সুদ নেয়, ঠিক না বেঠিক? সুদ নেয় এমন, যদি আপনি প্রতিটা ঘরে ঘরে খোঁজ করেন, লোন পয়সা গেছে, ব্যাংকের লোন, এনজিওর লোন, কারিতাসের লোন, তারপরে আরো আছে নাম্বার মানে বললি আবার আমারও চাকরি থাকবে না রে, এত লোন বাড়ি বাড়ি পয়সা গেল গো। আর এই লোন গুলো যারা নেয়, এইগুলো কি হালাল না হারাম? আবার গ্রামে কিছু লোক আছে বলে যে আমি জমি বন্ধক রাখবো, কিন্তু জমি আসলে বন্ধক রাখে না, দেয় টাকা। বলে এই যে 2 লাখ টাকা দিলাম, মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমি তুমি আমারে ধান দিবা 10 মণ অথবা 6 মণ। এই জমি তারও নাই, এরও নাই, জমি কারোর নাই, কিন্তু জমি বন্ধক রেখে আসলো। এরকম আছে না নাই? কথা কয় না? জমি বন্ধক ঘরে ঘরে, এই যে জমি বন্ধক নিলেন, যে জমি বন্ধক নিয়েছে তার কিন্তু জমি নাই, সে বলল অসুবিধা নাই, অন্যরা জমি দিয়েছে, টাকা পয়সা যা ধান দেয় আমিও দেবো। সুবহানাল্লাহ। কি নাউযুবিল্লাহ। আরে মুসলমান, কি বলবো, এখানে সবার আসার ভাগ্য হবে? সবার এই সৌভাগ্য হয়? সবাই যদি এখানে বসে তাহলে জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাওয়ারও দরকার আছে না নাই? একজন বলতেছে হুজুর আমি যে খারাপ কাজ করি কেন করি তা কি জানেন? বললাম না। বলছে খারাপ কাজ করি, তা না হলে কিয়ামত তো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে খারাপ কাজ বেরিয়ে যাবে, তাই আমি সেই হাদিসটা মেনে খারাপ কাজ করি। বলেন কত বড় শয়তান! ও হাদিস মেনে খারাপ কাজ করে, বলছে কিয়ামতের আগে শয়তানি বেরিয়ে যাবে, এই জন্য আমরা খারাপ কাজ করি, কারণ খারাপ কাজ না করলে তো কিয়ামত হবে না। ও বাবা ভাইরা, আল্লাহ তাইলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নেবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোন পথে আয় করলাম, আমার টাকাটা হালাল নাকি হারাম, আমি কোন পথে আমি ঘুষ খাইলাম। একটা শিক্ষক নিয়োগের জন্য কয় লাখ টাকা খরচ হয়? 10 লাখ টাকায় এখন চাকরি পাওয়া যায় না, ক্যান্ডিডেট আরো বেশি আছে। পুলিশের চাকরিতে ঘুষ আছে না নাই? ভালো ভালো লেখাপড়া শিখি, সরকারিতে চাকরি হয় না, বেসরকারিতে কষ্ট করা লাগে, এমন আল্লাহর ওলি আছে না না? সরকারি চাকরি হয় না, যোগ্যতাবানদের হয় না, কারণ অযোগ্যরা আই এম এ জিপিএ 5, আই এম এ জিপিএ 5, আই এম এ গোল্ডেন প্লাস, এইগুলো মোটামুটি ওরা ওদের মাল আছে না না? ওই মাল দেয় আর কিছু কুটা পায়, ওই কুটা আর মালে আমরা পিষ্ট হয়ে যাই, ঠিক না বেটে? যারা লেখাপড়া করে ভালো ব্রিলিয়ান্ট, দেখবেন আমাদের দেশে তাদের কোনো কদর নাই, আর সব জায়গায় বসে আছে তারা যাদের পাশার কাছে যদি বোম ধরেন তা ওরা ইংরেজি ঠিক মতো বলতে পারবে না। আছে না? অসংখ্য আছে, চোখের সামনে দেখ। বিদেশিরা এসে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতেছে, দায়িত্বে যারা আছে, ইংরেজিতে বলতেছে, বন্দুক একটা নিয়ে দাঁড়াই থাকে, আমি বলবো না কারা, তাদের কাছে ইংরেজিতে বলতেছে, বলছে আই এম সরি, আই ডোন্ট নো ইংলিশ স্পিক। কিছু করার নাই, এরকম আছে না নাই? আর যে এটা পারে সেটার কোন জায়গা হয়? কত জায়গা হয়? হয় না। তাইলে হারাম পথে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, হারাম দিয়ে যদি চাকরি নেন, টাকাটা হালাল হবে কি করে? আবার বুঝান, হালাল হবে? শুকর বিক্রি করলেন, করার পরে ওই টাকা দিয়ে মনে করলেন না টাকাটা তো হালাল হবে? হারাম জিনিস। আচ্ছা, তারপরে বাধ্যতামূলক অনেকে বিপদে পড়ে করে, ও ব্যাপারে আমি ফতোয়া দেব না, আমি মুফতি না। মুফতি আছে, উনি ফতোয়া দেবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনার হিসাব নেবে কোন পথে আয় করেছেন। এই আয়ের পথটা বলা লাগবে। ভারত কাছাকাছি আছে না নাই? ফেন্সি ডালের ব্যবসা করে এরকম লোক আছে না নাই? যারা টেকনাফে থাকে, ইয়াবা বাবার ব্যবসা আছে না নাই? ইয়াবার ব্যবসা করে আবার আমাদের প্রতি সাহেব যায় ওমরা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ধরনের
শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত মানুষের ক্ষতি করলো, কত মানুষ বিপদে পড়ে গেল। আর যে কাবা ঘরে ইমাম সাহেবের পিছনে বসে ইতিকাফ করে ছিল, মনে করলো ইমামের পিছনে বসে ইতিকাফ করলি মনে হয় আল্লাহ মাফ করে দেবে, তাই যদি দিত তাইলে আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যেত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এমন ছিল, আল্লাহ রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আব্দুল্লাহ বিন উবাই তার পিছনে। শুধু তাই না, নামাজ শেষে বলতো, সবাই শোনো, ও মদিনাবাসী এখানে বসে যাও, নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছে, সে অনেক ভালো মানুষ, তার কথা শুনবা, তার কথা মানবা, তার কথা আমল করবা, যদি করো দুনিয়ায় বাঁচবা, পরকালেও বেঁচে যাবা। এই কথা বলে আবার বাইরে যেয়ে বলতো মুহাম্মাদের কাঠি খুলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাসূল রওনা করলেন কতজন নিয়ে? কতজন? হাত উঁচু করে বলেন কতজন? সাহস করে বলেন একজন। উহুদের ময়দানে এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়। ঠিক আছে, টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখেন না, অনেকের চোখের সামনে পড়তে পারে। আপনাদের কাজীর হাটেও করে গেছিলাম, জিজ্ঞেস করি নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, কোন নামাজ কত রাকাত, কোন সূরা না পড়লে নামাজ হবে না, রুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে 6টা, কিন্তু গোসলের ফরজ যে 3টা, এটা অনেকেই জানে না আল্লাহর ওলিরা। ও আমার ভাইরা, এই জন্য আমি এই যে একটা বই করেছি বেসিক নলেজ অফ ইসলাম, এখানে ওই যে ছোট ছোট খাটো বিষয়, বদরের প্রান্তরে আল্লাহ রাসূল কতজন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, উহুদের প্রান্তরে কতজন নিয়ে গিয়েছিলেন, বদরে কতজন শহীদ হয়েছে, উহুদে কতজন শহীদ হয়েছে, মুতারে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, খন্দকে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, এসব ইতিহাস আমরা জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করি এইবার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের কোন সিনেমা বের হয়েছে, একটু চিল্লায়ে বলে, চোখের সামনে পড়ে না কথা কয় না, কি জন্য এই ব্যানার দেখলাম? এই দেখো, আমি এটা শোনার জন্যই তো আপনাদের একটু কাটি করলাম। এটা মনে আছে না নাই? বললাম উহুদের প্রান্তরে কতজন গিয়েছিলেন সাহাবীরা, একজনও বলতে পারলেন না। কিন্তু আমার শাকিব খান ভাই ঈদকে কেন্দ্র করে যে ছবি বানিয়েছে রাজকুমার, আমাদের আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, ভুল হবে না কেন? কারণ এমন শ্রোতার সামনে বসা উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই যে কাটি করা শুরু করলো, বলল ভাই কেন যাব যুদ্ধের ময়দানে, তার চেয়ে চলো মসজিদে যাই আমরা জিকির করবানে, তাসবিহ টানবানে, ওখানে যেয়ে জিকির করব, আল্লাহ আল্লাহ করব, আর মুনাজাত করে আল্লাহর বলবো আল্লাহ তুমি মুহাম্মাদের বিজয় দান করো। এই কাটি মেরে মেরে 300 জনের ফেরত নিয়ে গিয়েছিল। কয়জনের? 300 জন। কয়জনের? 300 জনের ফেরত নিয়ে গেল। তাইলে যুদ্ধের ময়দানে গেল কতজন? 700 জন। এই 700 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথে দিয়েছিলেন। এখনো উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে গেলে দেখা যায় ওই গিরিপথে রাখলেন এবং বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা আমি যতক্ষণ সংকেত না দেব ততক্ষণ পর্যন্ত যেন ওখান থেকে নেমে আসবা না। কিন্তু ওই 50 জন তীরন্দাজ যখন ইসলামের প্রাথমিক বিজয় হয়ে গেল, কাফেরেরা পালাতে থাকলো, তখন তাড়াতাড়ি করে ওরাও নামে আসলো যে গনিমতের মালগুলো কুড়াতে হবে। যে ওই 50 জন গিরিপথ দিয়ে নেমে আসলো, গিরিপথ থেকে নেমে আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে একটা দল, চৌকস একটা দল পিছন দিয়ে ঢুকে পড়লো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে হামলা শুরু করে দিল। সাহাবীরা চিনতে পারেন নাই কে রাসূলের সাহাবী, কে মুসলমান যোদ্ধা আর কে কাফির যোদ্ধা, কে কাফেরদের পক্ষের, কে মুসলমানদের পক্ষের, চিনতে পারে নাই। লড়াই হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেটটা ভেঙে মাথায় ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারালেন। সাহাবীরা শহীদ হলো 70 জনেরও বেশি, শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা
পরে সাক্ষাৎকার দেখলাম যে সিনেমা দেখতে এসেছিলাম, শাকিব খান আমাদের রাজকুমার, সে তো এই বাংলার সিনেমার জীবনদাতা, সে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, তার সিনেমা না দেখলে ঘুম হয় না। ওগো আমার যুবকেরা, এই সিনেমা দেখে বেড়াও, সিনেমার টিকিট তো কাটো না, বরং তুমি জাহান্নামের টিকিটটা কেটে পকেটে নিয়ে বেড়াও। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এসে কান্না করছেন, বললেন ওগো রাসূল, আমি শুনেছি যারা শহীদ হয় তাদেরকে নাকি গোসল করানো হয়, আমার স্বামীকে একটু গোসল দিবেন। কেন তোমার স্বামীকে গোসল দিতে হবে? কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আমার সাথে মিলিত হয়েছিল, হঠাৎ করে যখন শুনেছে আপনি বেঁচে নাই, আপনি শহীদ হয়েছেন, তখন আমাকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে, নিজে গোসলটা করার সময় পায় নাই। আমি খবর পেলাম আমার স্বামী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে ওগো রাসূল, তার উপরে গোসলটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, খুঁজে বেড়াও, সাহাবীরা তাড়াতাড়ি যাও, হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা বললেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে পাইলেন না। তারপরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও রাসূল পাইলাম না। রাসূল বললেন, আবারও খোঁজো। পরবর্তীতে আবার খুঁজতে যেয়ে পাওয়া গেল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে দিলেন, ও রাসূল, যে হানজালার গোসলটা ফরজ হয়েছে, ওই হানজালা গোসল আপনাকে ভালোবেসে যে জীবনটা উৎসর্গ করেছে, তার গোসলটা দুনিয়ায় কোনো গোসল হয় নাই, তার গোসলটা ফেরেশতারা নিয়ে আরশে আজিমে নিয়ে জমজমের পানি দিয়ে গোসলটা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ছিল উহুদের ময়দানের ইতিহাস। শহীদ হলো 70 জনেরও বেশি সাহাবা শহীদ হয়ে গেল। দান্দান মোবারক শহীদ হলো রাসূলের, বেহুশ হয়ে পড়ে রইলেন। তাড়াতাড়ি করে একটা ছোট্ট গুহার মধ্যে, ছোট্ট একটা গিরির মধ্যে নিয়ে গেলেন, পাহাড় কাঁপা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, ওগো পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে কাকে রাখা হয়েছে, তোমার ভিতরে কাকে রেখেছি তুমি কি জানো না? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে তোমার উপরে রেখেছি, কেন কাঁপাকাঁপি করো? পাহাড়ের কম্পন থেমে গেল। ওগো আমার ভাইরা, আল্লাহ রাসূল এই উহুদের ময়দানে লড়াই করলেন, রক্ত দিলেন, সাহাবীরা শহীদ হয়ে গেল। এর প্রাথমিক কারণটা ছিল, প্রথম কারণটা ছিল আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী ভাগায় নিয়ে গিয়েছিল। এই কারণে প্রথম কারণ কি? 300 সাহাবী পথ থেকে নিয়ে গেল, এতে মুসলমানদের একটু মন ভেঙে গিয়েছিল। কারণ একসাথে যদি পিকনিকে যাইতে চান, যদি 10 জন বন্ধু নিয়ত করেন যে একসাথে পিকনিকে যাব, হঠাৎ করে 10 জনের মধ্যে যদি 3 জন বা 4 জন পিছু টান মারেন, বাকি 6 জনের মন ভাঙে না? কথা কয় না? মন ভাঙে না যে যাবো সাজেকে দেখার জন্য, অথচ আমরা 10 জন যাইতে চাইলাম, 3 জন যাবে না। এই যে 300 জনকে ভাগাই নিল আব্দুল্লাহ। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই জায়গা দিয়ে ছাড়া বাতিলরা আক্রমণ করার সুযোগ পাবে না। এই জায়গায় 50 জন তীরন্দাজকে দিলেন, কিন্তু এই 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূলের কমান্ডকে অমান্য করেছিলেন, আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার কারণে ওই জায়গা থেকে নেমে আসলেন, আর বিপর্যয় আসলো। এরপরে সাহাবীরা এতটাই কঠিন সুদৃঢ় হয়ে গেলেন যে রাসূলের কথার অবাধ্য আর কোনো যুদ্ধে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অবাধ্য হয়েছে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতি আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? যায়েদ বলল, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। লাব্বাইক। বলল, তুমি আজকে যুদ্ধের সেনাপতি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে জাফর, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? জাফর বললেন, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় জাফর, তুমি দায়িত্ব পালন করবা। 3 নম্বর আব্দুল্লাহ বিন রওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর, আমি হাজির আছি। বলল, যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রওহা, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এরপরে যদি আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে যায়, তাইলে তোমাদের মধ্য থেকে কোন একজন দায়িত্ব নিয়ে তোমরা দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। ও আমার ভাইরা, এই কথা বলার পরে জাফর বলেন, আল্লাহর রাসূল,
আপনি কেন আমাকে দায়িত্ব দিলেন? আব্দুল্লাহ জাফর বলে নাই, যায়েদ বলে নাই, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই। অথচ আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিল তার বাসর সজ্জার রাত। আল্লাহু আকবার। বাসরের রাত ছেড়ে কেউ যাবে? আমি হুজুর আমি যাব মনে হয়। আমার যদি আল্লামা সাইদি কবর থেকে রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো কবির বিন সামাদ, তুমি তো আমার জানাজার দিন ছিলে, আমার কবরের নামানোর দিন ছিলে, আমার লাশটা ধরে নামিয়েছিলে কবরে, আজকে তুমি আসো রাজপথে একটু লড়াই করো। যদি ওই কবর থেকে বলে আর আমার যদি ওই দিন বাসর রাত হয়, আমি যাব বলে আপনাদের বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? এত ঈমান এখনো হয়নি, এত ঈমান এখনো হয় না। বুঝা গেছে? আমার কথা বললাম, আপনাদের হলে আমার কোনো অসুবিধা নেই, বরং আমি খুশি। আপনাদের যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, যায়েদ বলল আমি বিদায় নিতে যাব কার কাছে? আপনি তো আমার পিতা, আর আমার মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেছেন আর মা ঘর থেকে শুনেছে, সুতরাং আমার আর বিদায় নেওয়ার মতো কেউ নাই। জাফর চলে গেল বাড়িতে বিদায় নিতে। ছোট ছোট বাচ্চা সন্তানেরা রয়েছে, যে স্ত্রী বাচ্চাদেরকে ডেকে বলল, আমার বাচ্চারা, ও আমার স্ত্রী, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার প্রান্তরে লড়াই হবে, আজকে আমি শহীদ হতে পারি, আমার জন্য দোয়া করো। গো স্ত্রী, তোমার সাথে ঘর কন্যা করতে যে যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, আর যদি ঈমান আমল নিয়ে থাকতে পারো আল্লাহ জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দেবেন। এই বলে যখন চলে আসতে যাচ্ছে, ওই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও জাফর একটু দাও, তোমাকে নিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রার্থনা করতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত তুললেন এবং দোয়া করলেন, ও আল্লাহ, তুমি দয়া করে আমার স্বামী জাফর বিন আবু তালিবকে আজকের এই যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে পাঠিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন, করে বললেন, হাতটা নামাও, তোমার হাত কবুল হবে না, কারণ আল্লাহর রাসূল আমার আগে একজন সেনাপতি রেখেছে, আমার পরে একজন সেনাপতি রেখেছে, আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই, সুতরাং তুমি উল্টা দোয়া করো না। ও গো স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কিতাবে এসেছে আবু জাফর যখন বের হয়েছেন বাড়িতে, সন্তানেরা পিছন দিক থেকে কান্না করতেছে, আব্বু আব্বু একটু দাও। আবু জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই, পিছনের দিকে ঘুরে দেখে নাই, কারা কান্না করে, কারা দৌড়ায়, কারা জড়িয়ে ধরে। কলিজার টুকরা সন্তানদের দিকে তাকালে মায়া জন্মে যাবে, এই জন্য তাকায় নাই। ও আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রী ঘরের মধ্যে ফুলসজ্জার রাত, স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আমাকে বিদায় দাও, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের ময়দানে যাই, বাসর রাতটাও পালন করা হলো না। যদি তুমি আল্লাহর পথে চরিত্র আঁকড়ে ধরে থাকতে পারো, সঠিকভাবে দিনের পথের প্রতীক হতে পারো, আল্লাহ জান্নাতে দেখা করাবেন, আমি বিদায় নিয়ে চলে যাই। স্ত্রী বললেন, আব্দুল্লাহ বিন রওহা, তোমাকে আমি ভালো করে দেখি নাই, তোমার দিকে আমি ভালো করে তাকাই নাই, কারণ তুমি ছিলে বেগানা বিয়ের আগে, আমি তোমারে ভালো করে দেখতে পাই না, একটু ঘরে আসো, তোমাকে আমি একটু দেখবো। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঘরে যাব না, কারণ আমিও তোমাকে ভালো করে দেখি নাই, আজকে যদি তোমার ঘরে প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া জন্মে যায়, আর এই মায়ার কারণে যদি আমি যুদ্ধের ময়দানে যেতে ব্যর্থ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সুতরাং আমি তোমার ঘরে যাব না। জাফরের আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বললেন, ও আব্দুল্লাহ বিন রওহা, আমি তোমার কাছে কোনো ভালোবাসা চাইব না, তোমার কাছে আমি প্রেম চাইব না, তোমার কাছে আমি কোনো প্রশান্তি চাইব না, শুধুমাত্র আমি তোমার চেহারাটা দেখে রাখতে চাই, যেই চেহারাটা দেখে পরকালের ময়দানে আমি যেন চিনে নিতে পারি আমার স্বামী কেমন, এটা দেখে যেন আমি তোমাকে চিনতে পারি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি সঠিকভাবে দ্বীনের পথে থাকতে পারো, আমার চেহারা দেখে চেনার দরকার নাই, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এরপরে আরো অনেক বড় ঘটনা, ওদিকে আর মুতার প্রান্তরে আর গেলাম না, ওদের প্রান্তরে আর
নম্বর কথা বললাম, 3 নম্বর প্রশ্নের কথা মনে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন কি? কোন পথে আয় করেছো, এই কথা বলতে যে এত দূর চলে যেতে হলো। 4 নম্বর প্রশ্ন, কোন পথে ব্যয় করেছো? টাকা আয় করেছো হালাল ভাবে, কিন্তু ব্যয় করেছো সিনেমা দেখে দেখে, এটারও হিসাব দেয়া লাগবে না? লাগবে না? ফোনে এমবি ভরার আল্লাহর ওলি আছে না নাই? ফোনে এমবি ভরে, ওয়াইফাই এখন বাড়িতে। আজকে বলছিলাম অনেকের বাড়িতে গেলে আগে শেয়ারটা আগাই দিয়ে বসতি দিত, আর এখন বলে ফোনটাতে পাসওয়ার্ডটা মেরে দিই। ঠিক না বেটে? আগে বাড়িতে গেলে বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেন, তা না হইলে আমার বাড়িতে ভালো নেট পাই না। আগে ওয়াইফাই, নাস্তা পানি সব বাকি থাক। আর আমরা এখন আত্মীয় বাড়ি যেয়ে কোনো কথা নেই, খালি বসে ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করছেন? হ্যাঁ এই চাকরিতে আছি। গল্প কি চেহারার দিকে তাকায় হয়? কোন দিকে তাকায়? ফোনের দিকে তাকায়। দুধ কি পাওয়া যায়? না, দুধ পাওয়া যায় না। অনেকেই বলে হুজুর আপনি কেন ফোন ধরেন না? ফোন ধরবো কি, এত পরিমাণ কল আসে। যখন কথা বলি কারোর সাথে গল্প করি, ফোনটা সাইলেন্ট পকেটে পুরে রাখি, যত কল আসে আসুক, কিয়ামত হয়ে যাক, কিন্তু আর ফোন ধরবো না। কারণ যার সাথে কথা হবে গুরুত্ব দিয়ে কথা হবে। ঠিক না বেঠি? আর আমরা এখন গুরুত্বহীনতায় ভুগছি। শুধু তাই না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। বাবু তো বুড়ো ধাড়ি, এখন ওরে বাবু বলে, মনে হয় যেন নেদা কুদি ওর ফিডার খাওয়াতে হবে। কথা কয় না? বাবু তুমি কি খাইয়েছো? বাবু না খাইলে দুধু খাবে। পাকা মগু থাকে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট। গদখালিতে হঠাৎ করে কলারোয়া কাজীর হাট, আমার বন্ধু রুহুল কুদ্দুস মিন্টু, আপনারা চেনেন না? চেনেন না? উনার সাথে দেখা, পিছনে বাইকের পিছনে একজন। আর এখন বাইক গুলো তো সেই রকম। আগের বাইক ছিল সোজা টানটানা সিট, পিছনে বসে মাঝখানে একটু দূরত্ব বজায় রাখা যেত, কিন্তু এখন বাইকের সিট উঁচু হতে হতে পিছনে এত উঁচু যে উঠলি পরে ওর ঘাড়ের পরে ভর্তি হবে। ঠিক না বেটে? ভাবি উঠলি দেওয়ারের ঘাড়ে আছে না নাই? ভাবি উঠলি দেওয়ারের ঘাড়ে ওই মোটর সাইকেলে বেগানা পুরুষের সাথে উঠা যাবে না? উঠা যাবে না। ও আমার সোনা পাখিরা, ওই মোটর সাইকেলে করে আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই একজনে নিয়ে গেছে। আমি বললাম ভাই ভাবি না কি? বলছে না। তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? হঠাৎ করে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির। মা জিজ্ঞাসা করতেছে, ও মা কারে ধরে নিয়ে আইছিস? বলছে মা ওইটা তো আমার বয়ফ্রেন্ড। কয়টা আগে থেকে কবি না আমি কলার রাতে দুটো আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা আমার। এইবার ওই আব্বার জন্য সিটা রুটি, মুরগির গোশ, আপেল, আঙুর এইভাবে খেয়ে গেল। ওইগুলো তো খেলো
শাশুড়ির হাতের আর যা খাওয়ার রাত্রি দিনই ওইগুলোর কথা বললাম না। এরপরে এইবার সব খাওয়া শেষ, ও ছেলেও হারাই গেল। এই মেয়ে বিয়ে করার জন্য আব্দুল সালাম যুক্তিবাদী ভাই যখন গিয়েছে ওনার ছোট ভাইয়ের জন্য, যাওয়ার পরে বলছে মেয়ের ব্যাপারে, মা একটু আপনি তো আমাদের মাউই মা বলেন কেমন? বলছে আমার মেয়ের মতো পর্দাশীলা নারী আল্লাহর জমিনে একটাও না। আছে না? আবার কিছু আছে খুব পাকা অভিনেতা। কেমন অভিনেতা? জানে যে এই ভ্যানালার ছেলের সাথে ওর আব্বা কোনোদিন এই মেয়ে বিয়ে দেবে না, কিন্তু ভ্যানালার ছেলে চেহারাটা ভালো, এই কারণে শাশুড়ি আম্মা বললো যাও ও আমার মেয়ে তুমি ওর সাথে যাও, যা হয় আমি এদিক কন্ট্রোল করবানে। কথা কয় না? আছে না? নাই তুমি যাও কন্ট্রোল করবানে। এইবার ওর সাথে কায়দা করে পাঠাই দেওয়ার পরে এইবার মনে করেন বাড়িতে কি কায়দা শুরু করে দেবে। ও আল্লাহ, আমার বুকি আজকে চুরি মেরে চলে গেল রে। ও মা, আছে না? নাই ও পাঠাই দিয়ে আবার ও কাইতেছে, ওর বুকি নেই চুরি মেরে গেছে। শুধু তাই না, এরপরে কি করে? এরপরে যেয়ে যদি ওর আব্বা বাড়ি আসে, ওর আব্বার এবার শুরু করে দেয়, কি জন্ম দে তুই চাও, কি জন্ম দে তুই চাও। ও আল্লাহ, মুখি চুল গালি লাগাই চলে গেল গো। অভিনেতা আছে না? নাই। অথচ পাঠাই দিলে কিন্তু কথা পায় না। এগুলো না বললে তো লজ্জা পাবে না, এ বললেও তো লজ্জা হয় না। আপনাদের এলাকার মাহমুদুল হাসান জিয়াদি ছিল, ও লজ্জা দেওয়ার জন্য একদিন ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একজন পায়খানা করতেছে, তো পায়খানা করছে বলে ও একটু লজ্জা যাতে পায় যে রাস্তার পাশে কেন পায়খানা করবে। কিংবা চেয়ারম্যান তো কত টয়লেট মালিক করে দিয়েছে, স্যানিটারি ল্যাট্রিন, তো এনে না করে ও রাস্তার পাশে খায়। তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে যাতে ও একটু লজ্জা পায়। ও এত লজ্জা পাইয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে, মানে কঠিন লজ্জা পাওয়া পেয়েছে যে যা হয় নিচে দে হোক, উপরটা ঠিক থাক আপাতত। এরকম লজ্জা পাওয়া আল্লাহ আছে না? নাই। সব চলে গেল, শেষ হয়ে গেল, ইমান নাই, পর্দা নাই, আবার এখন বুরকাওয়ালা। না বললে হবে না, শোনা সত্য কথা না বললে এই সমাজটা সংরক্ষণ করা যাবে না। এখন যত প্রেমিক প্রেমিকা আছে, বিশেষ করে প্রেমিকা গুলো খাস পর্দাশীলা, বুরকা পরে তারপরে প্রেম করে বেড়ায়। আমি বলি ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। দেখবেন মোটরসাইকেলে করে গেছে বন্ধুর সাথে ঘষাঘষি করতে করতে, এরপরে সালাম ভাইয়ের সাথে দেখা, সালাম ভাই বলছে যে দোস্ত এই যে আমার দোস্ত মেয়ের সাথে পরিচয় করাই দিলে, আমার দোস্ত মুখটা একটু খোলো দোস্ত, দেখ আমি যার সাথে লাইন করেছি কেমন একটু। কয়ে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, আর একজনের সাথে বাইকে ডলতি ডলতি গেল, উনি খাস পর্দা করালো। সহ্য না করি পারবেন আপনি? সত্য বলছি না মিথ্যা বলছি? অসংখ্য ঘটনা চোখের সামনে। টিকটক করে এখন বুরকা পরে, মাথার পরে গদখালির ফুল দিয়ে ওই যে ক্যামেরা একটা ঘোরে আর ওরা তাকে নাকে দিন না। সত্য না মিথ্যা? এই কথাগুলো না বললে তো উপায় নাই ভাই। মানে এদেরকে আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ এই কথা বলেছে। আর ওরা কি করতেছে? এক জায়গায় ভাত আছে অল্প, মুড়ি আছে অল্প, লোক হলো বেশি, তো কমিটি সিদ্ধান্ত নিল যে যে মুড়ি খাবে তার ভাত দেওয়া হবে না, যে ভাত খাবে তার মুড়ি দেওয়া হবে না। এখন প্রথমে সালাম ভাই জিজ্ঞেস করেছে আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা বলছে আমি মুড়ি খাইতে ভাত খাবো। একটু বাঁচাই না জন্যে একটু বুদ্ধি করলো যে দুটো ভাত যাতে 10 জনেরই হয়ে যায়, ভাত হবে অল্প লোকের, মুড়ি হবে, মুড়ি যে খাবে ওরা ভাত দরকার নেই, ভাত খাবে। বলছে ভাত খাবা না মুড়ি খাবা? সালাম ভাই তো বুদ্ধিমান, বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। মানে দুইটাই। এখন মা বোনীদের বলা হলো আল্লাহ বলছে পর্দা করো, সেই যে গুজে অশ্লীলতা করে বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ পর্দাও করবো অশ্লীলতাও করবো, পর্দা করিয়ে তারপরে টিকটক করবো। এই সত্যি বলছে না মিথ্যা? টিকটকে বুরখাওয়ালা আছে না? নাই। তাহলে পর্দা আল্লাহর বিধানও মানছে, টিকটকও করছে, তার মানে মুড়ি খেয়ে ভাত খাচ্ছে। কথা কি বোঝা গেছে? ও আমার মা বোনেরা, পর্দার
মা বোনদের জন্ম, উদর থেকে যাদের জন্ম হতো, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হতো। আর এখনকার যে সন্তানগুলো জন্ম হয়, ও ছোট থাকতেই ইসরে পেকে হাজি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? পঞ্চম শ্রেণীর ছাত্র বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে দুটো মেয়ে নিয়ে গেছে কক্সবাজারে। আমি ওই দিন শোনার পরে মনে করলাম আত্মহত্যা খেয়ে বসে থাকি, কারণ আমরা জীবনে কি করলাম। ও পঞ্চম শ্রেণীতে পড়ে দুইটা মেয়ে নিয়ে গেল। শুধু তাই নয়, গতকালকের ঘটনা, কক্সবাজারে গিয়েছে ছেলে বন্ধুদের সাথে একটা মেয়ে, তারপরে ধর্ষিতা হয়েছে। এখন প্রশ্ন করতেছে আসলে কি দোষ ছেলেদের নাকি ওই মেয়ের, নাকি অভিভাবকের, নাকি সমাজের? আপনাদের কার মনে হয়? কার? সমাজের। পাকামো পাইছেন সমাজে। সমাজ এসে তো ধরিতে ওকে রে করতে বলেছে। হ্যাঁ, এই সমাজেই তো হুজুর পয়দা হয়, ঠিক না বেটি? এই সমাজে হুজুর আছে না নাই? সমাজের দোষ না, অভিভাবকের বড় দোষ। কার দোষ? প্রথম দোষ অভিভাবকের। কারণ এই মেয়ে কনে গেল, কার সাথে গেল, এটা জানার কথা আগে কার? অভিভাবকের। অভিভাবক জানে না, তাইলে কেমন অভিভাবক আপনি? আমার সন্তান চোখের আড়াল হয়ে যায়, আমি খবর পাই না, কোথায় গেল, কার সাথে গেল, আমি খবর নিই না। আসলে খবর নিই, খবরও পাই, কিন্তু আমি চোখটা বন্ধ করেছি, কানটা করেছি বন্ধ। ওইগুলো আমার চোখে দেখি না, কানেও শুনি না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? চোখ করেছি বন্ধ। সে আমার ঢাকাতে গেলাম, এক বন্ধুর বললাম বিয়ে কি করেছেন, কয় না। তার কি লাইন ঘাট আছে নাকি? বলছে হুজুর কি বলবো, আপনার সাথে তো মিথ্যা বলা যায় না, কারণ লাইন যদি ঠিক করে না রাখি তাইলে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করব। কিন্তু এর আগেই দেখি গাঁজাখোর ফেন্সিখোরেরা ওই জিনিসটা নিয়ে চলে যায়। কথা কয় না? ঠিক না? এটা গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, মদখোর, জেনাকারী, ব্যভিচারকারী মেয়েদের চোখে ওরা সবচেয়ে ভালো, আর সবচেয়ে যে ভদ্র, আল্লাহওয়ালা, কারোর সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, নামাজ পড়ে। ঠিক বলছেন না? ঠিক আছে। আমাদের কোন কষ্ট হয়নি বিয়ে করতে ভাই, তারপর বললাম না, খালি কম কষ্ট হয়নি শোনা। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মরণ। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, কি ইমরান ভাই? ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন কথা কি মনে থাকবে? আমার ভাইরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল্লাহ বিন রওয়াহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে
করতে প্রথমে আবু জাফর, প্রথমে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন, যাইতে যেই দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমার পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে, হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে। তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা, এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে, কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, প্রথমে মনে আছে না নাই? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কলিজার টুকরা।